হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি আনকমন ওষুধ ডাইক্লো এম নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ওষুধটা কি কি কাজে ব্যবহার করবেন এবং নাপা এক্সটেন্ডের মধ্যে এবং এই ওষুধের মধ্যে কি ডিফারেন্স তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব। নাপা এক্সটেন্ড খাবেন নাকি ডাইক্লো এম খাবেন, কোনটা খেলে আপনারা উপকৃত হবেন তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব। এই ওষুধ দুইটা হলো, এই হলো নাপা এক্সটেন্ড বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের 665 মিলিগ্রামের নাপা এক্সটেন্ড, আর এটা হলো ডাইক্লো এম অর্থাৎ প্যারাসিটামল প্লাস ডাইক্লোফেনাক সোডিয়াম, সেই জন্য নাম দেওয়া হয়েছে ডাইক্লো এম। তাহলে আমি আপনাদেরকে জানাবো এই ওষুধটা খাবেন নাকি এই ওষুধটা খাবেন, কোনটা খেলে আপনার ইমার্জেন্সি গায়ে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, নাক ব্যথা, দাঁত ব্যথা এবং যে কোনো ধরনের প্রাথমিক ব্যথা সারবে। এবং মাইগ্রেন, যাদের মাইগ্রেন আছে, মাইগ্রেন বলতে স্বাভাবিকলি সকালে দুপুরে রাত্রে যাদের মাথা ব্যথা করে, তারা কোন ওষুধটা ইমার্জেন্সি খাবেন মাথা ব্যথার জন্য, মাথা ব্যথা ঘাট ব্যথার জন্য, তা আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেবো। এটা হলো বেক্সিমকোর প্যারাসিটামল নাপা এক্সটেন্ড 665 মিলিগ্রাম, আর এটা হলো ডাইক্লো এম অর্থাৎ ডাইক্লোফেনাক সোডিয়াম প্লাস প্যারাসিটামল। তো এই দুইটা ওষুধের মধ্যে কোনটা খেলে আপনার ইমার্জেন্সি পেইন সারবে তা আমি আজকে আপনাদের সামনে জানি। যেহেতু এই ওষুধটা খুবই কার্যকর যে কোনো ধরনের প্রাথমিক ব্যথার জন্য, তবে আবার যে কোনো ওষুধের সাইড এফেক্ট আছে, এটা মনে রাখতে পারেন। তবে এই ওষুধটার হচ্ছে ইন্ডিয়ান, এই ওষুধটা যে কোনো ডাক্তারের দোকানে আপনারা পাবেন না এবং ইন্ডিয়ান প্যারাসিটামল হিসাবে পরিচিত। তবে আমি আজকে আপনাদের সামনে জানিয়ে দেব, ইমার্জেন্সি আপনার ঘাট ব্যথা করতেছে, আপনার মাথা ব্যথা করতেছে, আপনার যে কোনো ধরনের চোখ ব্যথা, নাক ব্যথা, দাঁত ব্যথা করতেছে, তাই হলে ডাইক্লো এম দৈনিক 2-3 বার করে খাইলে আপনার মাইগ্রেনের ব্যথা পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে, এটা মনে রাখতে পারবেন। আর যদি গায়ে জ্বর, শরীর চাবায় কামড়ায় এরকমও যদি হয়ে থাকে, তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন। এই ওষুধটা ব্যবহার করার ফলে আপনার যে কোনো ধরনের পেইন, ইমার্জেন্সি মাথা ব্যথা, ইমার্জেন্সি গাঁট ব্যথা, ইমার্জেন্সি যে কোনো ধরনের ব্যথা ইনশাল্লাহ সেরে যাবে, এতটুকু আত্মবিশ্বাস রেখে আমি আজকে আপনাদের সামনে ডাইক্লো এম পরিচয় করি।